নমস্কার, আশা করি প্রত্যেকে ভালো আছেন, আনন্দে আছেন, টুসি রিত স্নিগ্ধা ব্লগের সাথে রয়েছেন। আর আজকে অক্ষয় তৃতীয়ার পরের দিন, বৃহস্পতিবার। আর আজকে আমরা যাচ্ছি ওই বাড়িতে। ওই বাড়ি বলতে যে বাড়িতে আমি আগে থাকতাম, যেটা আমার নিজস্ব ঠিকানা। গতকাল যেহেতু অক্ষয় তৃতীয়া ছিল, তাই এই অক্ষয় তৃতীয়ার দিনেই আমাদের বাড়ির কাজ অনেকটাই শুরু হয়ে গেছে। গতকাল মিস্ত্রি দাদারা এসেছিলেন এবং এসে জায়গাটার উপরে এই যে দড়ি টড়ি দিয়ে যে সমস্ত মার্কিং করতে হয় ওগুলো সমস্ত করে গিয়েছেন। আর আজকে শুরু হয়ে যাচ্ছে মাটি খোঁড়ার কাজ, এবং সেই সঙ্গে বাড়িরও অনেক কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো করবার জন্যই আজকে যাচ্ছি ওর সাথে ওই বাড়িতে আবার। আর একটা বাড়ি নতুন করে তৈরি করতে যাওয়া মানে অনেকটাই ঝামেলার কাজ। তার সঙ্গে আমার বাড়িটা যেহেতু একটু পুরনো, অর্থাৎ বেশি নয়, 10-12 বছরের মতো পুরনো হয়েছে বাড়িটা, এবং সেখানে আমি রীতিমতো বসবাস করছিলাম, সংসার পেতে ফেলেছিলাম, ভেবেছিলাম এখান থেকে আর এখন কোনো মতেই শিফট করতে হবে না। কিন্তু কিছু কারণবশত বাড়িটা ভেঙে ফেলতে হচ্ছে। তা ভাঙতে গিয়ে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, কারণ ওখানে একটা সংসারের যাবতীয় জিনিসপত্র সবটুকু ছিল, সেগুলোকে শিফট করা এবং শিফট করতে গিয়ে অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আসুন তাহলে সবাই মিলে যাই আমার সেই পুরনো বাড়িতে, যে বাড়িটা ভেঙে ফেলে একেবারেই নতুন করে তৈরি করা হবে। আসুন। আর এখানে এসেই দেখছি দাদারা তাদের কাজ শুরু করে দিয়েছেন। এই দুই দাদা চলে এসেছেন, এসে আগে এসিটা খোলার ব্যবস্থা করছেন, কারণ এটা না খুললে উপর থেকে যখন ভাঙার কাজগুলো শুরু হবে তখন এর ভিতরে প্রচুর পরিমাণে ধুলো ময়লা ঢুকে যাবে, তাতে করে এই মেশিনগুলো আর ভালো থাকবে না। তাই আগে এটাকে খুলে নেওয়ার ব্যবস্থা হচ্ছে। আরও আগে খুললে হয়তো ভালো হতো, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠেনি। যাই হোক, এনারা খুলুন ততক্ষণে, আর আমি ওখানে বসে থাকি। ওনারা যখন প্যাকিং করে দেবেন তখন সব গুছিয়ে নিতে পারবো। চলুন এবার একটু বাইরের দিকটা যাই, মনে হচ্ছে এতক্ষণে মাটি খোঁড়ার কাজও শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই যে এই আওয়াজ পেয়েই বাইরের দিকে চলে এলাম, আর এসে দেখছি এনারাও শুরু করে দিয়েছেন মাটি খোঁড়ার কাজ। আর এখানে তৈরি হবে আমাদের সেফটি চেম্বার, কারণ এই দিকটা যেহেতু বায়ুকোণ, আর সবাই বলে বাস্তুমতে এই দিকটাই সেফটি চেম্বার করা উচিত, তা সেই কারণে এই দিকটাই চেম্বার খুলে নেওয়ার কাজ চলছে। আর এখানে দেখুন এসি খোলাও হয়ে গেছে, ওনারা গুছিয়ে একদম প্যাকিং করে দিচ্ছেন। ভালোই হয়েছে, আমাকে আর প্যাকিং করতে হবে না, দাদারা খুব ভালোভাবেই প্যাকিং করে দিয়েছেন। কি সুন্দর করে প্যাকিং করে দিলেন দেখুন, আবার এটাকেও করে দিচ্ছেন পরিষ্কার করে। এনারা তো খুব সুন্দর করে প্যাকিং করে গুছিয়ে দিলেন। এবার আমাকে একটা কোনো কিছু ডেকে তার মধ্যে করে এগুলো নিয়ে আমাদের এই নতুন ভাড়া বাড়িতে গিয়ে পৌঁছতে হবে। আর এখন দুপুর প্রায় 12:30 বাজে, আর এখানে বাড়ি ভাঙার কাজও শুরু হয়ে গেছে। ওনারা আজকে একটু দেরি করেই শুরু করেছেন। বাড়িটা ভাঙতে হবে বলে কোনোদিনই তাই প্লাস্টার করে উঠি না। নতুন বাড়ি হোক, দেখা যাক কি হয়। আর এখানে মাটি কাটার কাজও অনেকটাই হয়ে গেছে। আর এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে দেখছি মা একা হাতেই সমস্ত ঘরদোর গোছানোর কাজ শুরু করে দিয়েছে। আমি বলছি আমি হাত লাগাই একটু, বলছে না তুই দাঁড়া, আমি করে নিচ্ছি। কিন্তু একা একা কি করা সম্ভব বলুন? তাই দুজনে মিলেই হাত লাগাই। আর এই যে আমার হারমোনিয়াম তানপুরা দুজনে ধরে একসঙ্গে সরিয়ে দিই। আর ওখান থেকে বয়ে নিয়ে আসতে আসতে সব জিনিসে ধুলো ময়লা পড়ে কি অবস্থা। চলুন, এই সমস্ত প্যাকিং বক্সগুলোর মধ্যেই সমস্ত জিনিস রয়েছে। আর মশাই বলেছেন কোনো জিনিসই আর প্যাকিং খুলতে হবে না, যতটুকু প্রয়োজন ততটুকু নেবে, আবার গুছিয়ে রেখে দাও এতেই। তাই বক্স সমেতই সমস্ত আলমারিতে তুলে দেব, যতটা ধরে আর কি, বাদ বাকি চলে যাবে খাটের বক্সে। আর এই যে বক্সগুলো নিয়ে আসা শুরু করে দিয়েছি, এবার ধীরে ধীরে আলমারিতে তুলে দিই। এই যে মা আবার একটা নিয়ে চলে এসেছে। না, আর সময় নষ্ট নয়, মায়ের সাথে আমিও ঝটপট বক্সগুলোকে ওই ঘর থেকে এই ঘরে নিয়ে চলে আসি। আর এই যে মা শুরু করে দিয়েছে আলমারি গোছাতে। গোছানো কিছুই নয়, বক্সগুলো তোলো আর আলমারির মধ্যে রেখে দাও। আর এই সমস্ত বক্সগুলো খুলে জামা কাপড়গুলো বের করে নেওয়া হবে না বলে প্রত্যেকটা বক্সের গায়ে আমি নাম্বারিং করে রেখে দিয়েছি। আর নাম্বারিং অনুযায়ী ডায়েরিতে লিখেও রেখে দিয়েছি কোন বক্সে কি আছে, তাই খুঁজে পেতে ভবিষ্যতে অসুবিধে হবে না। তাই এই প্রত্যেকটা বক্স একে একে আলমারির ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এবার আমি শুদ্ধ হাত লাগিয়েছি, কারণ মায়ের পক্ষে একা সম্ভব নয়, বা সম্ভব হলেও আমি বা কেন করতে দেবো বলুন তো। বসুক না মা একটু, আমি করে নিই এগুলো। এই যে তবুও মা হাত লাগাচ্ছে। যাই হোক, দুজনে মিলে ঝটপট কাজগুলো শেষ করে নিই। আর এই বক্সটা ভীষণ ভারী, তাই মাকে বললাম তুমি একটু তুলে দাও, আমি শুদ্ধ ধরি। এই যে দুজনে মিলে বক্সটাকে তুলে নিলাম, কারণ এই বক্সটা একা হাতে কারো পক্ষেই তোলা সম্ভব নয়। চলুন, আলমারি প্রায় বক্স ভর্তি হয়ে গেছে। আরও অনেক বক্স রয়েছে, কিন্তু আলমারিতে ঠিক মতো পজিশন পাওয়া যাচ্ছে না বলে রাখা যাচ্ছে না। চলুন তাহলে আপাতত এইগুলোই থাক, পরে দেখি কিভাবে কি তোলা যায়।
এবার বরঞ্চ ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিই। আর এই যে আমার পারফিউমগুলো আগে তুলে নিই, এগুলো ছাড়া আমার ভালো লাগে না। যখন মনটা খুব খারাপ লাগে তখন এই সমস্ত পারফিউম মাঝে মাঝে ঘরের মধ্যে স্প্রে করে দিই, একটা সুন্দর জগৎ তৈরি হয়ে যায় যেন। আর এই কিছু কিছু পারফিউম রয়েছে যেগুলো অনেক পুরনো, কিন্তু এগুলোর ফ্রেগ্রেন্স এত ভালো যে কারণে এগুলো আমরা সব রেখে দিয়েছি। এইগুলো আর বাজারে পাওয়া যায় না, মাঝে মাঝে তাই একটু একটু স্প্রে করি আর গন্ধটা অনুভব করি। আর এখানে সমস্ত পারফিউমগুলো তুলে দিয়েছি, বাদ বাকি জিনিসগুলো একে একে সব তুলে দিই। দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এইটা হলো সেই জিনিস, ওর দেয়া প্রথম পারফিউম আমাকে, তাই এটা খুব যত্ন সহকারে রেখে দিয়েছি। দেখতেও খুব সুন্দর জায়গাটা, আর তাছাড়াও এর গন্ধটাও খুব সুন্দর। এত সুন্দর গন্ধ যে একটুখানি নিলেই যেন একদম মনটা ভরে যায়। আর ওর দেওয়া প্রথম পারফিউম, তাই বক্স সমেতই রেখে দিয়েছি। আর এই যে কত গোপাল পেয়েছি টুকটাক, সেগুলো রেখে দিয়েছি এখানে। কি করব, কত আর রাখবো ঠাকুরের আসনে, সবাইকে তাই ঠাকুরের আসনে না রেখে একটু বন্ধু হিসেবেও রেখে দিয়েছি। আর এই যে ও এসে গেছে, আর এখানে এত মশা, সেই জন্য মশার ধূপ নিয়ে চলে এসেছে, বলছে আগে মশার ধূপ জ্বালিয়ে দিন মা, তারপর আমরা খাওয়া দাওয়া করব, কারণ এই মশার মধ্যে একদমই থাকা যাবে না। আর এই যে রাত্রিবেলা আর রান্না করতে হয়নি, ও খাবার দাবার কিনে এনেছে। খাবার দাবার বলতে কিছুই না, সবার পছন্দের জিনিস বিরিয়ানি। আর এখানকার এই দোকানে ইন্ডিয়া বিরিয়ানি বলে একটি বিরিয়ানি দোকান রয়েছে দাসনগরে আমাদের এখানে, তার বিরিয়ানিটা আমাদের সত্যিই খুব ভালো লাগে, তাই ওখান থেকেই ওই বিরিয়ানিটা এনেছে। আর এই যে এত হুজুগের মধ্যে কোথায় কি থালা বাসন রেখেছি না রেখেছি জানি না, তাই হরেক রকমের থালা বাসন বেরিয়ে পড়েছে। আসলে সব ভালো ভালো প্লেটগুলো পাঠিয়ে দিয়েছি বাপের বাড়িতে, কারণ এখানে কোথায় কি রাখবো না জেনে না বুঝে আনতে পারছি না। তাহলে আমরা আজকের মতো খাওয়া দাওয়া করি আর ব্লগটা শেষ করি। আজকের মতো তাহলে টাটা বাই, দেখা হচ্ছে পরের একটি এপিসোডে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, পারলে একটু কমেন্টসও করবেন। ওকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমাদের বিরিয়ানিটা থালায় বেড়ে নিই। এই যে বিরিয়ানি সবার পছন্দের এবং সবার প্রিয়, আমাদেরও ভীষণ প্রিয় এই বিরিয়ানি। তবে বাইরে কেনার থেকে আমরা তৈরি করেই খাই, কিন্তু যেহেতু এখানে এইভাবেই চলতে হবে বেশ কিছুদিন, তাই কিনে খাওয়াটাই আমাদের বেশিরভাগ সময়ই হবে। আর এই বক্স খুলতে না খুলতেই ঘরের ভিতরটা চারিদিকে গন্ধে একদম যেন ভুরভুর করছে, আর খিদেটাও দ্বিগুণ হয়ে গেছে। আর এই দোকানের বিরিয়ানিটা সত্যিই খুব ভালো হয়, এত ভালো হয় যে যখনই খাই এই দোকান থেকেই বারবার চেষ্টা করি খাবার। আর এই যে বিরিয়ানির মধ্যে সব থেকে ফেভারিট জিনিস বাঙালির প্রিয় আলু, ডিম। মাংস তো ভালোই লাগে সবার, কিন্তু বাঙালির এই আলু ডিম ছাড়া একদমই চলে না। তাহলে দেখা হচ্ছে পরের একটি এপিসোডে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।